জুজুৎসু জগতের ইতিহাসে এমন অনেক জাদুকর আসে যারা প্রচলিত সব নিয়ম ভেঙে দেয়, কিন্তু এমন একজন আছে এদের মধ্যে যে জন্মগতভাবে এত শক্তিশালী ছিল না, বরং অভিশপ্ত ভালোবাসা থেকে তৈরি হয়ে এত শক্তিশালী হয়েছে। ইয়েস, ইউ অল গেস দ্য রাইট ওয়ান। ইউতা ওকুৎসু হলো সেই আধুনিক জুজুৎসু জাদুকরদের মধ্যে সে অন্যতম এক অনন্য সিঙ্গুলারিটি বা বিস্ময়। স্বয়ং সাতোরু গোজো তাকে নিজের যোগ্য উত্তরসূরি মনে করত। মাত্র 1 বছরে গ্রেড 4 থেকে স্পেশাল গ্রেড হওয়ার এই জাদুকরের জীবনের যেমন ট্রেজিক তেমনি রোমহর্ষক। আজকের ভিডিওতে আমরা ইউতার জন্ম থেকে শুরু করে সুকুনার বিরুদ্ধে তার চূড়ান্ত লড়াই পর্যন্ত আলোচনা করব। তো প্রতিটি মুহূর্ত দেখার জন্য ভিডিওটা একটু স্কিপ করবে না। সো হেই ইউ সিনোবেস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলো আজকের ভিডিওটা শুরু করি, আর বেশি বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রোর সাথে। ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার, যেহেতু এখনো জুজুৎসু কাইসেন চলতেছে এবং ইউটার লাইফটা সম্পর্কে আমরা এখনো অ্যানিমেতে পুরোপুরি জানি না, তো আমি মাঙ্গা এবং বিভিন্ন অনলাইন সোর্স ব্যবহার করছি এটা সম্পর্কে প্রপার রিসার্চ করার জন্য। তো তোমরা যদি এই রিসার্চের প্রপার ডিটেলস চাও এবং লিঙ্ক চাও, তোমরা আমার ডিসকর্ড সার্ভারের অ্যানাউন্সমেন্ট চ্যানেল চেক করে দেখতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং ডিসকর্ড সার্ভারের লিঙ্কও তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং চ্যানেলের লিঙ্ক গুলাতে পেয়ে যাবে। ইউটা ওকুৎসুর জন্ম হয় অ্যাকচুয়ালি 2001 সালের 7ই মার্চ। তার জীবনের মোড় ঘুরে যায় এখানে 2011 সালে, যখন তার বাল্য বন্ধু রিকা ওরই মতো একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়। রিকার মৃত্যুর ঠিক আগে তারা একে অপরকে একটা আংটি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, যা জুজুৎসুর ভাষায় ছিল এক বাউন্ডিং ভাও। তোমরা সকলে জানো যে বাউন্ডিং ভাও কতটা ডেঞ্জারাস জিনিস, যে বাউন্ডিং ভাওয়ে যদি কোনো কিছু একটা প্রতিশ্রুতি নেওয়া হয় অনেক আবেগের মাধ্যমে, তাহলে সেটা কমপ্লিট করতে নেচার যে কোনো কিছু করতে পারে। রিকার ছিন্ন ভিন্ন দেহ দেখে ইউটার সুপ্ত জাদুকরী শক্তি জেগে ওঠে এখানে। সে সময় ধারণা করা হয়েছিল যে ইউটাকে অভিশপ্ত করেছে রিকা, কিন্তু আসলে এখানে ইউটার বিশাল শক্তি রিকাকে মারাত্মক এই পৃথিবীতে আটকে ফেলেছিল এবং একটি স্পেশাল গ্রেট ভেঞ্জফুল স্পিরিটে রূপান্তর করেছিল। দীর্ঘ 6 বছর ইউটা চরম একাকিত্বে ভোগে, কারণ এখানে রিকা তাকে প্রোটেক্ট করতেছিল এবং তাকে প্রোটেক্ট করতে যাই যেই একটু হইলেও ইউটাকে ডিস্টার্ব করতো বা ইউটাকে আঘাত করার চেষ্টা করতো একটু হইলেও, সাথে সাথে রিকা তাকে শেষ করে দিত এবং চরম শাস্তি দিত। 2016 সালের লোকার ঘটনার থেকে আমরা এটা আরো ভালোভাবে জানতে পারি। রিকা 4 জন ছাত্রকে মারাত্মকভাবে জখম করেছিল, এখানে আহত করেছিল, যারা তাকে ইউটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, যার ফলে জুজুৎসু সমাজ ইউটাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে অ্যাকচুয়ালি রিকা তাদের সবাইকে মেরে একটা লকারের মধ্যে আটকে রেখেছিল এবং এর ফলে জুজুৎসু জাদুকররা এটা জেনে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে ইউটাকে মৃত্যুদণ্ড দিবে, এসব যাতে আর না এগোয়। ইউটার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে এখানে এন্ট্রি নেয় আমাদের সাতোরু গোজো, এবং গোজো সবসময়ের মতোই পাগলামি করে আবার একটা চ্যালেঞ্জ নিয়ে বসে যে সে ইউটাকে একজন জাদুকর তৈরি করবে, একজন পারফেক্ট জাদুকর তৈরি করবে, কারণ সে এখানে বুঝতে পেরে গেছিল যে ইউটা আসলে প্রাচীন জাদুকর মিচিজানে সুগাওয়ারার বংশধর এবং তার দুঃসম্পর্কের আত্মীয়। গোজোর অধীনে ইউটা টোকিও জুজুৎসু হাইতে ভর্তি হয়। শুরুতে মাকি জেনিন ইউটার এই ভিকটিম মেন্টালিটি পছন্দ করে নাই, কিন্তু মাকির কঠোর প্রশিক্ষণ এবং ত্যাগে ইনুমাকি এবং পান্ডার বন্ধুত্ব ইউটাকে আত্মবিশ্বাস যোগায়। তো এখানে বলে রাখা ভালো, ইউটা কিন্তু শুরুতে অনেক ভয় পেত। আমার নিউ ইয়ার স্পেশাল ভিডিওটাতে আমি বলছিলাম ইউটা কতটা ভীতু ছিল শুরুতে। তো ইউটা শুরুতে অনেক ভয় পাইতো, অন্যদের সাথে মিশতো না, কারণ সে ভয় পাইতো যে রিকা যদি অন্যদেরকে আঘাত করে, সে অন্যদেরকে ভয় পাইতো না, সে রিকাকে ভয় পাইতো, সে নিজের শক্তিকে ভয় পাইতো, সে এখানে নিজেকেই ভয় পাইতো। তো এখানে তারা ক্ষমতাকে সীমাবদ্ধ কিভাবে করতে হয় একটা কাটানার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সে শিখে গোজোর কাছ থেকে। তার প্রথম মিশনে সে বুঝতে পারে যে রিকা আসলে তার শক্তিরই একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, সে এর আগে এটা জানতো না যে রিকা তার শক্তির একটা বহিঃপ্রকাশ, কিন্তু সে
জাস্ট এটা ভাবতো যে রিকাটাকে প্রোটেক্ট করার জন্য এসব কিছু করছে, কিন্তু সে এটা বুঝতে পারতো না যে এটা তার শক্তির প্রকাশ। তো এতক্ষণে তোমাদের অনেকের মনে হওয়া শুরু হয়ে গেছে যে এই ছেলে কী বকতেছে, এই সব কিছুর তো আমরা অ্যানিমের সাথে মিল পাচ্ছি না। যেমনটা আমি ডিসক্লেমারে বলছি, এখানকার অনেক ইনফরমেশন আমি বিভিন্ন অনলাইন সোর্স থেকে নিছি এবং মাঙ্গা থেকে নেওয়া হয়েছে, যেহেতু অ্যানিমেতে এখনও ইউটার সম্পর্কে বেশি কিছু বলা হয় নাই। তো আমরা আমাদের স্টোরিতে কন্টিনিউ করি। 2017 সালের 24শে ডিসেম্বর সুগুরো গেতো রিকার শক্তি দখল করার জন্য আক্রমণ করে। এই যুদ্ধে আমরা প্রথম ইউটার আসল ক্ষমতা দেখতে পাই। সে কোনো বংশগত সীমাবদ্ধতা ছাড়াই অন্যের জাদুকরী কৌশল কপি করতে পারে। এটা তোমাদেরকে বলে দিই, কাকাসের এর কপি জুৎসুর মতোই অনেকটা, কারণ এখানে সে নির্দিষ্ট একটা সময়ের জন্য অন্যের কাস্ট টেকনিক কপি করতে পারে। সে এখানে ইনুমাকির কাস্ট স্পিচ কপি করে গেতো সেনাবাহিনীকে সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেয়। লিটারালি যখনই গেতো কোনো কাস্ট টেকনিক ইউজ করার চেষ্টা করতো, সে ইনুমাকি সিনিয়রের কাস্ট স্পিচ কপি করে জাস্ট এটা বলতো যে শেষ হয়ে যাও, আর সাথে সাথে গেতোর সকল কার্স টেকনিক শেষ হয়ে যেত। লড়াইয়ের চূড়ান্ত মুহূর্তে যখন গেতো তার 4000 অভিশপ্ত আত্মার শক্তি উজুমাকি ব্যবহার করে, আমি এখানে উজুমাকি বলতে নারুটোর উজুমাকি ক্ল্যানকে বোঝাচ্ছি না, এখানে উজুমাকি বলতে আমি বুঝাইছি যে গেতোর 4000 অভিশপ্ত আত্মার শক্তি। যারা জুজুৎসু কাইসেন ঠিকভাবে দেখছো তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আমি কি বলতেছি উজুমাকি শক্তির ব্যাপারে। তো তখন ইউটা নিজের জীবন বাজি রেখে রিকার সাথে একটি বাউন্ডিং ভাও করে। আবার এই বিশুদ্ধ ভালোবাসার শক্তিতে গেতো পরাজিত হয়। যুদ্ধের পর রিকা মুক্ত হয়, কিন্তু সে তার শক্তির একটি অংশ সিকিগামি হিসেবে ইউটার কাছে রেখে যায়। তো এখানে তোমাদেরকে বলে রাখা ভালো যে এখানে যদি রিকা ইউটাকে হিল না করতো রিভার্স কার্স টেকনিকের মাধ্যমে, তাহলে ইউটার বাঁচার চান্স অনেক কম ছিল, কারণ ইউটা এখানে খারাপভাবে আহত হয়ে গিয়েছিল। এবং এখানে যে বাউন্ডিং ভাওটা করছিল রিকা সাথে ইউটা, এটা আমার ঠিক মনে নেই, বাট এটা অনেকটা এরকম ছিল যে সে যদি এসব কিছু ক্লিয়ার করে দিতে পারে তাহলে রিকা এসব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। তো এখানে গেতোর সাথে যুদ্ধের পরে ইউটা মিগুয়েলের সাথে বিদেশে প্রশিক্ষণ নিতে চলে যায়, কারণ তাকে এসব কিছু কন্ট্রোল করতে জানতে হতো এবং রিকার রেখে যাওয়া শিকিগামিটাকেও কন্ট্রোল করতে শিখতে হতো। এসব করার জন্য সে একটি বাইরের দেশে একজন অন্য জুজুৎসু সর্সারের কাছে ট্রেনিং নেয়। সেখানে সে শারীরিক শক্তিতে অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। মিগুয়েল যে গোজোর সাথে লড়াই করে টিকে গেছিল, সে ইউটাকে সরাসরি যুদ্ধের কৌশল শেখায়। এই সময় ইউটা শেখে যে 5 মিনিটের জন্য রিকাকে পূর্ণ শক্তিতে কিভাবে ব্যবহার করতে হবে এবং রিকাকে একটি এক্সটার্নাল স্টোরেজ বা জাদুকরী অস্ত্রের গুদাম হিসেবে কিভাবে ব্যবহার করতে হবে। আমি আমার একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে অ্যাকচুয়ালি বর্তমানে যেটা রিকা আছে ইউটার কাছে, সেটা আসলে একটা অস্ত্রের গুদাম ইউটার জন্য, কারণ এই যে রিকার যেটা শিকিগামি শরীর, এটাতে রিকা অ্যাকচুয়ালি নেই, এটা একটা শিকিগামি এবং এটা ইউটার প্রতিটা কথাই শুনে। এটার মধ্যে কোনো ইমোশন বা নিজের কোনো ব্রেইন নেই। এখানে শিবুয়া ইনসিডেন্টের পরে কিন্তু আমাদের ইউটা জাপানে ফিরে আসে। তার জীবনের অন্যতম সেরা লড়াই ছিল সেন্দাই কলোনিতে। এখানে সে একসাথে 4 জন শক্তিশালী জাদুকরের মুখোমুখি হয়। ধ্রুব লাকাডওয়ালা, কুরুরুসি, অভিশপ্ত তেলাপোকাটা, তাকাঙ্কো উরো এবং রিউ ইশিগোরি। এই লড়াইয়ে ইউটা রিকোকে পুরোপুরি ব্যবহার না করেই কুরুরুসিকে একটি কিস করার মাধ্যমে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে হারিয়ে দেয়। তো এখানে তোমাদের সবার মাথায় এটা দেখার পরে একটা তো প্রশ্ন অবশ্যই আসছিল যে কিস করার মাধ্যমে কিভাবে হারাই দিছিল সে কুরুরুসিকে, এর মতো একটা পাওয়ারফুল জুজুৎসু সর্সারারকে। তো এখানে তোমাদেরকে বলে দেওয়া ভালো যে সে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করছিল এখানে, এবং তার রিভার্স কার্স টেকনিকে ব্যবহার করার মাধ্যমে কার্স এনার্জি ডিরেক্টলি কুরুরুসিকের ব্রেইনে পাঠিয়ে দিয়েছিল, যার ফলে সে এখানে হেরে গেছিল সাথে সাথে। এরপর সে ডোমেইন এক্সপেনশন ব্যবহার করে, যেটা ছিল তার ডোমেইন এক্সপেনশনটার নাম ছিল অথেন্টিক মিউচুয়াল লাভ। আমরা যেমনটা জানি তার লাইফটা থেকে এটা তৈরি হয়, ডোমেইন এক্সপেনশন যে কোনো জুজুৎসু সর্সারের লাইফ থেকে তৈরি হয় এবং তার লাইফটা অনেকটা এরকমই ছিল, তাই তার ডোমেইন এক্সপেনশনটাও এরকম তৈরি হয়েছে। তো সে তার ডোমেইন এক্সপেনশন ব্যবহার করে ইঙ্গিত দেয় যে
রিউ ইশিগারার বিশাল শক্তির মোকাবেলা করে সে জয়ী হবে এবং সে অবশেষে জয়ী হয়েও এই যুদ্ধে সে প্রমাণ করে যে ইউটা এখন কেবল ছাত্র নয় বরং একজন পূর্ণাঙ্গ জুজুৎসু সর্সারার। এখানে তার শক্তি দেখে লিটারালি আমি একবারের জন্য বলতে বাধ্য হয়ে গেছিলাম যে গোজো ভুল ছিল না, গোজো ছিল সঠিক এবং গোজো তার সঠিক উত্তরাধিকারী বেছে নিয়েছিল। কেনজাকু এবং সুকুনার বিরুদ্ধে লড়াইয়ের সময় ইউটার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল যে সে কেনজাকুর সুকৌশল হত্যা করে এবং কেনজাকুর শরীর পরিবর্তনের কৌশল কপি করে। যখন গোজো সুকুনার হাতে মারা যায়, ইউটা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। এখানে সে গোজোর মৃতদেহ নিজের গোজোর মৃতদেহে পাঠানোর মাধ্যমে গোজোর মৃতদেহকে ব্যবহার করার শপথ নেয় যাতে গোজোকে একা দানব হতে না হয়। সে এখানে এটা চেয়েছিল যে গোজোকে যেন সব কিছু একা সহ্য করতে না হয়, যাতে সে এটাতে একটু ভাগ নিতে পারে। সুকুনার বিরুদ্ধে তার ডোমেইন এক্সপেনশনের ভিতরে একটি এঞ্জেল বা জ্যাকবক্স ল্যাডার সহ অসংখ্য কপি করা টেকনিক ব্যবহার করে সুকুনাকে প্রায় সে কোণঠাসা করে ফেলেছিল। এখানে বলে রাখা ভালো যে গোজোর শরীর ব্যবহার করার কারণে এখানে কিন্তু ইউটার পাওয়ারফুল টেকনিকগুলা আগে থেকে যেগুলো ওভার পাওয়ার ছিল সেগুলো এখানে আরও ওভার পাওয়ার্ড হয়ে যায়। যদিও লড়াইটা এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল আর ইউটার এই আত্মত্যাগে সুকুনাকে দুর্বল করে অনেক বড় ভূমিকা পালন করে। যুদ্ধের পর রিকা তার বিশেষ শক্তির কারণে ইউটাকে আবার হিল করে দেয় এবং ভবিষ্যৎ রেকর্ড অনুযায়ী ইউটা ওকুৎসু দীর্ঘজীবী হয় এবং সম্ভবত গোজো ক্ল্যানের প্রধান দায়িত্ব পালন করে। তো তোমরা এখানে অনেকেই বুঝে গেছো যে আমি মাঙ্গাতে চলে গেছি অ্যানিমে থেকে, কারণ অ্যানিমেতে এগুলা নাই এবং সিজন 3 জাস্ট রিলিজ হয়েছে এবং আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই সিজন 3 দেখারও টাইম পাই নাই আর সিজন 3 থেকে স্ক্রিপ্টে কোনো কিছু অ্যাড করারও টাইম পাই নাই। তাই জন্য আমি সরি বলতেছি তোমাদেরকে, বাট আমি অবশ্যই এটার পার্ট 2 আনার চেষ্টা করব যেখানে আমি সিজন 3-তে ইউটাকে নিয়ে যেগুলো হয়েছিল সেগুলো আমি অ্যাড করে দিব। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখা ক্লিয়ার করে দিই আমি, সুকুনা এবং গেতো বিশ্বাস করতো যে শক্তির জন্য একাকিত্ব প্রয়োজন, কিন্তু ইউটা এটা প্রমাণ করে দিয়েছে ভাই। ইউটা এটা প্রমাণ করছে যে মানুষই মানুষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত করতে পারে। ইউটা ওকুৎসু কেবল একজন জাদুকর নয়, সে একজন মৈত্রীর প্রতীক, অর্থাৎ বন্ধুত্বের প্রতীক, ভালোবাসার প্রতীক। আমরা অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অভিধকে ভালোবাসার প্রতীক মানি, কিন্তু এখানে জেজেকেতে এখানে ভালোবাসার প্রতীক হলো ইউটার জীবনে কোনো লড়াই আমার চেয়ে বেশি ভালো ইউটার জীবনের প্রতিটা লড়াই আমার মনে হয় অন্য যে কোনো ক্যারেক্টারের চেয়ে। এবং ইউটার লাইফটা অনেক ইমোশনাল। আমি যখন রিসার্চ করছি তখন আমার গায়ের লোম শিউরে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে এবং ইউটার কোন লড়াইটা তোমার ফেভারিট, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।